নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় সিঙ্গার। আজ কি হয়েছে জানো, আজ ছুটি। সো আমি ভেবেছিলাম আজ সারাদিন বাড়িতে ঘুমোবো, কিন্তু আহ, অভাগীর কপালে সুখ বেশি হয় না, বুঝতেই তো পারছো। সো চলো আজ দিনটা শুরু করি ভগবানের নাম নিয়ে। তো আমি সবার আগে ঘুম থেকে উঠেছি ঠিক 7:30টায়। সো ঘুম থেকে উঠে সবার আগে আমি কম্বিং করছি, মানে চুলটা চিরুনি করছি। সো দেখতে পাচ্ছ চুল আমার অনেকটাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তো চুল চুল চিরুনি করলে না এক গাদা করে চুল বেরিয়ে যায়, চুল ছিঁড়ে যায়, কত কি ড্যামেজ হয়ে যায়, কত কি হয়ে যায়, জানি না কবে ঠিক হবে। তো এটা হয়ে গেছে। সাধারণ একটা ক্লেচার দিয়ে এটাকে আটকে রাখবো, চুলটাকে আটকে রাখবো। আজ হচ্ছে 20তম দিন, আর মাত্র 10 দিন বাকি আছে। তো চলো, সবার আগে কলগেট নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে নিয়েছি। সবার আগে ব্রাশটা করতে হয়। সো ব্রাশ শুরু করি, তারপর বলছি কি হয়েছে আজ। আজ আমি ভেবেছি কিছু স্পেশাল রান্না করব। কী হয়েছে জানো, আজ আমার দিনটা যে এত খারাপ গেছে কী করে বলবো। তো ব্রাশ করার পর এই যে বিটরুট সেদ্ধ করে নিয়েছি, সাথে শসা দিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল লেবু তো লাগবেই। নয়তো লেবু ছাড়া বিটরুট জুস খাওয়াটা একটু মুশকিল, সিরিয়াসলি বলছি একটু মুশকিল। তো বিটরুট জুস বানানো হয়ে গেছে। তো এটাকে এখন আমি জাস্ট গলার্ধকরণ করবো, মানে গিলবো, আর কিচ্ছু না। তো এটা করার পর একটু ভাবছিলাম যে চুলের পরিচর্যা একটু কিছু করা যাক। তো সেটাই ভাবছিলাম, কিন্তু একটু পর দেখি যে আমাদের হোস্টেলটা আছে না, এই হোস্টেলের যে গ্যাস, সেটা বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অর্ডার দিই, গ্যাস অর্ডার দিই, তাহলে হয়তো দিয়ে যাবে। তো গ্যাস তো দূর কথা, ভাই ফোনটাই তুললো না। গ্যাস 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 দিয়ে যায় যারা, তারা। তো অপেক্ষা করে বসতে বসতে অনেকক্ষণ হয়ে গেল, কী আর করবো বলো। তো ভাবলাম এই ড্রেস পরে একটু কাছে যাই। তো ড্রেস পরা, এই ড্রেসেই মানে এটার উপরে জাস্ট আমি একটা পারফিউম লাগিয়ে, লিপ বাম লাগিয়ে বেরিয়ে গেছি, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। আর সানস্ক্রিনটাও লাগিয়ে নিচ্ছি, কারণ একটু রোদ আছে অবভিয়াসলি। তো সানস্ক্রিন নিয়ে নিয়েছি। তো আমি ভাবছি যে যাব। তো আজকে আবার কি জানো, কী যে ছিল আজকে আমি সেটা জানতাম না। সো আজ যে অফিস মানে গ্যাসের অফিস যে বন্ধ, সেটা আমি সিরিয়াসলি জানতাম না। তো এটা নিয়ে রেডি হয়ে গেছি, দেখো আমি ফ্যানও নিয়েছি, যে জামাও পরে রেডি হয়ে গেছি। তো গ্যাসের অফিসের কাছে যাব। সো দেখো, গিয়ে না ঘুরে এসেছি। ফ্যান নিয়ে আমি রাস্তায় গিয়েছি, অফিসের সামনে দাঁড়িয়েছিলাম 0.5 ঘন্টার মতন, এসে ফিরে এসেছি। ফিরে আর কি করবো, ধুর, খাওয়ার আর উপায় নেই। তো আমাদের যে বাড়িয়ালি, ওনার গ্যাস থেকে জাস্ট এই উপমাটা রান্না করে এনেছি। উপমা তো জানোই বেশিক্ষণ লাগে না, যা আছে মানে উপমাটা এটা রান্না করেছি, আর ফ্রিজে একটা ছিল, ওটাকে গরম করে নিয়ে এসেছি। টমেটো স্যুপটা জাস্ট গরম করতে হয়েছে, আর কিছু না। বলছিলাম আমি একটু টমেটো স্যুপগুলোর এইগুলোকে আমি কিউব আকারে রেখে দিই, ব্যাস, ওভাবেই হয়ে যায়। আর গরম জল করে নিয়ে এসেছিলাম, সো দেখতেই পাচ্ছ। আর এই সময় যে গ্যাস শেষ হয়ে গেল না, আমার ধারণার বাইরে যে গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে গেল, সিরিয়াসলি। আর সকালে যে এটা খেয়ে, এই চাটা খেয়েই আমি বেরিয়েছিলাম। তো ততক্ষণ গ্যাস ছিল কিছুটা, মানে চাটা হয়েছে মোটামুটি। তো এই চাটা খেয়ে আমি বের হয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের খাবার সকাল থেকে এই পর্যন্ত। আরও অনেক কিছুই ছিল, কিন্তু কি করবো বলো, খাওয়ার সময়ই পেলাম না। তো গ্যাস অফিসে গিয়ে 0.5 ঘন্টা দাঁড়ানোর পর দেখলাম একটা আঙ্কেল এলো। এসে বলল যে এ, এখানে আর এখন আজ পাওয়া যাবে না, অন্য কিছু করো। তো আমি ওই যে গ্যাস হয় না, ছোট ছোট, কী যে বলে, অনলাইনে পাওয়া যায়, তো আমি ব্লিঙ্কিট করে ছোট্ট একটা গ্যাসের নিয়ে এসেছি, ওখান থেকে রান্না করছি। আন্টির কাছ থেকে জাস্ট ওই এই খাবারগুলো সেদ্ধ করতেই গিয়েছিলাম। তো আসার পথে নারকেল পেলাম, এই নারকেলের জলটা খেয়ে দিয়ে জাস্ট ঘরে ঢুকে রান্না তো হবে না। সো ফ্রিজে যা খাবার ছিল, মানে যা রান্না করা জিনিস ছিল সব বার করেছি। বার করে যে ছোট গ্যাসের ওইটাতে রান্না করলাম, মানে সবগুলো গরম করলাম।
তো এখন জাস্ট কাপড় চোপড় ধুয়ে, আজকে শনিবার বলেছি, শনি রবিবার বাড়িতে কাপড় চোপড় ধুতে হয়, ঘর বিছানা চাদর সব ধুতে হয়, বাথরুম সাফ করতে হয় আমাদের। তো আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা আমি খাবো আর একটা কুকুরকে দেবো, আর একটা দেখি খাওয়া যায় কি না। সো আমি এটা নিয়ে বসে আছি। আর এটা হচ্ছে গ্রিন টি। আমার গ্রিন টিটা নষ্ট হয়ে যাবে বলে, ডেট এক্সপায়ার হয়ে যাবে না বলে এর জন্যই খাচ্ছি, নয়তো গ্রিন টি আর আমি, ভগবান, যেটা জিনিস শরীরে কাজে, যেটার জন্য মানে কোনো কাজেই দেবে না সেটা খেতে আমি যাব না। হ্যাঁ, যদি ওটার টেস্ট ভালো থাকে তাহলে খেতে রাজি আছি, তাছাড়া একদম নয়। তো এটা হয়ে গেছে, এটা আমার লাঞ্চ। আর মাত্র 10 দিন ভাই, 10 দিন কষ্ট করে খেলেও হয়ে যাবে। তো কিছু সবজি টবজি অর্ডার ছিল, সেগুলোকে বার করি। তো দেখো কি অর্ডার ছিল। আমি আমি ইনস্টামার্ট করেছি। সো ইনস্টামার্টে কি আমার সুবিধা হয়, অন্যান্য মানে অ্যামাজন, সরি অ্যামাজন তো নয়, ব্লিঙ্কিটের থেকে এখানেই সস্তা বেশি হয়। তোমরা, ও মা গো, আমি তো প্রমোশনাল করে দিলাম, কিন্তু ইনস্টামার্টকে আমাকে টাকা দেবে মনে তো হয় না। তো ছাড়ো, কি কি এনেছি সেগুলো দেখানোর চেষ্টা করি। আগে এই ব্যাগটা যে এত বড় আর এত এত জিনিস পাঠিয়েছে, বাপরে বাপ। দেখো, অনেক জিনিসই অর্ডার করেছি, দোষটা আমারই। পাতাকপি, টমেটো, দুধ, অনেক কিছু। তো এটা অর্ডার কেন করি, আমি দিদি বাড়ি না থাকলে আমি বাজারে যাই না। আমি বলেছি বাজারটা আমাদের এখান থেকে অনেক দূর, না হলে দিদি থাকলে আমি বাজারে যাই। এটা হচ্ছে পাতাকপি, এটা নিয়েছে 30 টাকা। এই শশাটা নিয়েছে হচ্ছে হলো, এটাও শশাটাও 30 টাকা নিয়েছে। গাজরও নিয়েছে 32 টাকা। আর এই যে লেবু আর এই বেগুনটা নিয়েছে হচ্ছে 35 টাকা। টমেটো নিয়েছে 35 টাকা। আর আর কি নিয়েছে, এই লঙ্কাগুলো নিয়েছে 10 টাকা করে, 100 লঙ্কা 10 টাকা, দুটো নিয়েছি 20 টাকা। এটা নিয়েছে 60 টাকা। দুধটা নিয়েছে 30 টাকা, দুটো দুধ 60 টাকা। এটা নিয়েছে বিটরুট নিয়েছে 40 টাকা, মৌসুমি নিয়েছে 40 টাকা, দেখলে। আর লেবুটা নিয়েছে বোধহয় 20 টাকা। এই এই চকলেটটা নিয়েছে 110 টাকা। দেখেছো কত টাকা হয়ে গেল? হিসেব করে বলো তো কত টাকার বাজার করেছি, কমেন্ট সেকশনে বলো প্লিজ। হ্যাঁ, তো যা যা এনেছি এগুলোকে এখন মানে যার যার সৎ স্থানে রেখে দিই, নয়তো তো হবে না। তো এখন কেচি নিয়ে এসেছি, কেচি নিয়ে এটাকে যথাযোগ্য স্থান, ঝুড়িতে রাখছি। সো আমি এটাকে ঝুড়ি রাখতে, আর শশাটাও রেখে দিচ্ছি। তো শশাটার দামটা একটু বেশিই নিয়েছে, তাই না? আরও অনেক কিছুই আছে, এই বিটরুট, বিটরুট মানে দেশি আছে, তবে দামটা একটু বেশি নিয়েছে। মানে কী করবো বলো, আমার এখান থেকে বাজারে গেলেও যেতে আসতে তো 15-60 টাকা লাগে, তাই না? আর একজন ব্যাগটা ধরার জন্য একজন লোকের প্রয়োজন আছে, বুঝলে। তো এটাকে আমি এভাবে রেখে দিলাম। এবার দুধটা ঢেলে দেবো, ব্যাস। দুটো দুধ এনেছি, আজকাল পরশুদিন খেলেই শেষ। 3 দিন আগের পর্যন্ত আছে, ডেট আছে, মানে 3 দিন পর্যন্ত রাখা যাবে দুধটাকে। সো এক গ্লাস করে খেলেই হয়ে যাবে, খতম। তো তোমরা কোন দুধটা ব্যবহার করো কমেন্ট সেকশনে জানিও প্লিজ। আমি কিন্তু এটাই করি। তবে মাশরুমটার দাম 60 টাকা নিয়েছে, এটা ভালো, কারণ আমাদের বাজারে মাশরুম নেয় 40 টাকা, সরি 80 টাকা নেয়। সো 20 টাকা কমে পেয়েছি এখানে। তো ফ্রিজে এই উপমাটা ছিল, এটার উপর আমি জাস্ট পনির গ্রেট করেছি। কালকে গ্যাস দিয়ে যাবে বলেছে, আমি ফোন করেছিলাম, ওরা বললে ঠিক আছে দিদি কালকে দিয়ে যাব, টেনশন নেবে না, মানে কোনো অসুবিধা নেই। আমরা বাড়ি ছিলাম না, মানে ছুটি ছিল আজ, সরকারি ছুটি, দ্যাটস ওয়াই আমরা বাড়ি ছিলাম না। তো আমি এটা নিয়েছি উপমার সাথে নিয়েছি চিকেন ললিপপ, আর এটা হচ্ছে এটা হচ্ছে ফিশ পাকোড়া, রুই মাছের ডিম দিয়ে ফিশ পাকোড়া। আর এটা হচ্ছে যে ওই গোলাপ জামুন চামচ। এটা হচ্ছে আমার রাতের ডিনার। আর সাথে একটা মাজা ছিল ফ্রিজে, না খেলে নষ্ট হয়ে যাবে, আসলে নষ্ট করতে আমার না বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই ভালো মন্দ যা আছে সব খেয়ে নেওয়ার চেষ্টা করি, ফেলে দিতে আমার মায়া লাগে। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ভালো রাখুন,
সবার সাথে কথা বলুন। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।